নমস্কার, আবার বসতে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের গন্তব্য হচ্ছে দুর্গাপুর থেকে লেহ লাদাখ। তো আজকে আমরা রয়েছি এই মুহূর্তে দুর্গাপুর স্টেশনে। এখান থেকে আমাদের ছাড়বে ট্রেন, সেটা হচ্ছে নেতাজি এক্সপ্রেস। দুর্গাপুরের টাইম হচ্ছে রাত্রি 12টার সময়। আর আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি দুর্গাপুর স্টেশনে। এখন টাইম অনেকটাই আগের থেকে আমরা চলে এসেছি। আর এটা হলো দুর্গাপুর স্টেশনের বাইরের দিকটা। তো এত সুন্দর সাজানো রয়েছে, তাই জন্য ভাবলাম একটুখানি ক্যামেরা বন্দি করে আপনাদেরও দেখায়। যেহেতু আমাদের ট্রেন আসতে এখন অনেকটা দেরি রয়েছে, আমি আগেই বললাম যে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। চলুন এবার ডিনার করবো। বেশ কিছুদিন কাজের পর আমি আসলাম এখানটা। আর এখন সময় হচ্ছে ঘড়িতে 9:30। আমরা যাচ্ছি যে লেহ লাদাখে। সেই লেহ লাদাখে এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো রাত্রিবেলা ডিনারটা। তারপরে আমাদের ট্রেন আসবে নেতাজি এক্সপ্রেস, সেটা হাওড়া থেকে ছাড়ছে, যেটি রাত 12টার সময় এখানে টাইম, এবং ছেড়ে বেরোনোর টাইম হচ্ছে 12টা 3। এই ট্রেনটি এলাহাবাদ হয়ে আমরা যাচ্ছি ওল্ড দিল্লি। ওল্ড দিল্লি থেকে আমাদের গন্তব্য হচ্ছে কালকা। কালকা থেকে আমাদের যাত্রা হচ্ছে মানালির উদ্দেশ্যে। মানালিতে নাইট স্টে করবো, যেটা সঞ্জিত একটু আগে বলছিল। আমাদের এই পর্বের ভিডিওটায় আমরা দেখব দুর্গাপুর স্টেশন টু মানালি হোটেল পর্যন্ত। সঙ্গে থাকুন। আর আবার প্রস্তুত চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর স্কিপ করবেন না। তো আমাদের নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। আর এই সময় মানে বৃষ্টির সিজনে লেহ লাদাখ কেমন লাগে সেটাই থাকছে আবার প্রস্তুত এই পর্বে। একদম সঙ্গে থাকুন। আর আমাদের পুরো জার্নিতে থাকছে আমাদের পরিবারের এই সমস্ত সদস্যরা। এখন প্রত্যেকে এসে হাজির হয়েছে। এখন আমরা ডিনার করব। আর আমাদের সাথে আছে বিশ্বজিৎদা, যাদের সাথে রয়েছে বিশ্বজিৎ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। সে বিশ্বজিৎদা আছে আমাদের সাথে। আমাদের আগামী পর্বগুলোতে অবশ্যই পরিচয় হবে বিশ্বজিৎদার সাথে। একদম। তো এখন রাত্রিবেলা রয়েছে ভাত। আমরা ভাত পেয়েছি, কিন্তু রুটিও আছে এর পরিবর্তে। আর এটা একটা মিক্সড ভেজ, পনির রয়েছে, এই যে পনির, ডাল রয়েছে, স্যালাড রয়েছে, মিষ্টি রয়েছে, আর এইটা দিয়ে আজকে রাত্রের ভোজন পর্ব সারা হচ্ছে। তো আমরা খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে চলে এলাম প্ল্যাটফর্মে, কারণ আমাদের ট্রেনের টাইমও হয়ে গিয়েছে। ট্রেন ঢুকবে এবার। এখানে পবিত্র ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিয়েছে। 10 মিনিট আজকে লেট আছে। তো আশা করছি রাত্রের তো কভার করে নেবে এবং রাত 12টা 1টা বা 12টা 1-এর মধ্যে ঢুকে যাবে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আপাতত আমরা 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এখন আমাদের ট্রেন আসছে, ট্রেন এসেই গেছে প্রায়। কোথায় আছে ট্রেন? এখন রাজমালে আছে। এরপর দুর্গাপুর ঢুকবে। রাজমাল জাস্ট ক্রস করেছে, এবার দুর্গাপুর ঢুকবে। এখন আমরা সবাই দাঁড়িয়ে। অনেকদিন পর রাত্রিবেলায় এত দূরে ট্রাভেল করছি। আর মজার বিষয়, কালকা মেলের নামটা যে নেতাজি এক্সপ্রেস হয়েছে, এটা আমি আজকে এসে জানতে পারলাম। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। অনেকটা রাতও হয়ে গেছে, এবার ঘুমাবো। কাল সকালে দেখা হচ্ছে। আমরা সকাল হয়ে গেছে, উঠে পড়েছি আর ফ্রেশও হয়ে গেছি। এখন ব্রেকফাস্ট দিয়েছে, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে কি কি আছে একটু দেখাও তো। ব্রেকফাস্টে দিয়েছে কাজু বাদামের একটা নামকিন আছে, কেক রয়েছে, একটা শামপাপড়ি রয়েছে, কলা রয়েছে, ফ্রুটি। ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেল। তারপরে ট্রেন আমাদের ছুটছে দুরন্ত গতিতে। চলুন বাকিরা কে কোথায় বসেছে সেখান থেকে আপনাদের একটু ঘুরিয়ে আনি। তো এখানে আমাদের সহযাত্রীরা সবাই বসে আছে। সবাই একটু হাই করে দিন। যেহেতু সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, তো একসঙ্গে সবাইকে পাওয়া যায়নি। যে কজনকে পেয়েছি তাদেরকে আমি দেখালাম, তাদের সঙ্গে পরিচয় করালাম। বাকিদের সঙ্গে অবশ্যই পরিচয় হবে, পরে নিশ্চয়ই পরিচয় করিয়ে দেব। আমাদের ট্রেন হাজির হয়েছে সঙ্গমে, অর্থাৎ এলাহাবাদের উপর দিয়ে আমরা যাচ্ছি এখন। এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী মিলিত হয়েছে, তাই জন্য একে ত্রিবেণী সঙ্গম বলা হয়। আর এখানে হয় মহা কুম্ভ মেলা। এখান থেকে আমরা বলতে বলতে ট্রেনে উঠে আসছি। দেখুন কালকা মেলের কূপগুলো কি সুন্দর করে করা আছে। এই সাইডের কূপগুলো সত্যি ভালো লাগছে। কূপগুলো সুন্দর। হ্যাঁ, কূপগুলো সুন্দর। তারা গেছিল এমনিও ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তোমাদের কাজেই গেছে। ও আচ্ছা। এখন খাবার ডিস্ট্রিবিউট করছে দুপুরবেলা। অন্ধকার যদিও। এই তো নিচ্ছি তো। এই ভাইপো ডাকছে, এটা আমাদেরকে না, সবাইকেই নেব। সেই জন্য তো খুঁজতে খুঁজতে এলাম। ফটো উঠছে একদম।
অলরেডি খাবার দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, লাইটটা একটু খুলে দাও ভাই, লাইটটা যা। খাবার নিচ্ছে এই তো তো অলরেডি দুপুরবেলা খাবার ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে, দাদারা দিয়ে দিয়েছে। আর খাবারের মধ্যে উপর থেকে দেখাচ্ছি কি কি আছে। টোটাল ভেজ। ভেজ আছে, ভাত, দাদা খুলুক আগে। দেখুন, ভাত রয়েছে, স্যালাড, আর ডাল রয়েছে, আর এটা হচ্ছে পনির, আর এটা হচ্ছে একটা মিক্স ভেজ। একটা বিষয় লক্ষণীয়, পশ্চিমবঙ্গ যখনই ছাড়বেন দেখবেন চালগুলো একটু লম্বাটে হয়ে যাবে। এটা মানে আতপ চাল না, আতপ চাল, আর এটা হচ্ছে অরহর ডাল। ওদের ওখানে এটা বেস্ট চাল, ওদের ওখানে বেস্ট চাল না এটা, মানে এদের এখানে ওটা। আমাদের ওখানে যেরকম বাংলায় আমরা বেস্ট চালটাকে একটু অন্য ধরনের দেখি কিংবা খেতে টেস্ট, কিন্তু এখানকার চালটা এদের এখানে এটা বেস্ট, যদি আমাদের বাঙালিদের অতটা বেটার লাগে না, খেতে হয়। তবে আমার যেটা আরেকটা মনে হয় কি, যে এই ডাল বা এই জিনিসটা আছে এটা হালকা, অনেকটা বেশি হালকা, লাইট, রিচ নয়। আর এটা টোটাল খাবারটা হচ্ছে ফুড প্লাজা থেকে অর্ডার দেওয়া, প্যান্টিকারের খাবার না। তার কারণ প্যান্টিকারের খাবারে মানে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে একটু পরিষ্কার পরিচ্ছন্নর অভাব আছে, আর তার থেকে মনে হয় এই ফুড প্লাজাটা একটু বেটার। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিয়ে এখন জানলা দিয়ে তাকিয়ে রেখে বিকাল হয়ে গেছে। পরন্ত বিকেলকে সাক্ষী রেখে আমাদের ট্রেন ছুটে চলেছে তার নিজের গন্তব্যে। তো যাই হোক, চলুন আপনারাও সঙ্গে থাকুন। তো আমাদের নামার কথা ছিল হচ্ছে কোথায়, কলকাতায় নামার কথা ছিল, কিন্তু আমরা নামবো হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড়ের ট্রেন কটায় ঢুকবে? চণ্ডীগড়ের ট্রেনটা 1:35 নাগাদ ঢুকছে, তো আমরা সেখানেই নামবো। চণ্ডীগড়ে অ্যাকচুয়ালি নামার কথা ছিল 1:35, কিন্তু নামবো আমরা 2:17 মিনিটে। 2:17 মিনিট। অ্যাকচুয়ালি ট্রেনটা এখন ডিলে করেছে 1 ঘন্টা সামথিং মিনিট। 1 ঘন্টা, ট্রেনের টাইম হচ্ছে এখন পর্যন্ত 1 ঘন্টা 38 মিনিট ডিলে আছে। এখনো পর্যন্ত 1 ঘন্টা 38 মিনিট ডিলে আছে। তো যাই হোক, সারাদিন আমরা আজকে ট্রেনে কাটালাম। কালকে রাত্রি 12টার সময় উঠেছি, এখন বাজে হচ্ছে টাইম কটা এখন? রাত 9:41। এখন রাত্রি 9:41, 10টা বাজতেই যাচ্ছে প্রায়। ট্রেন গাজিয়াবাদ থেকে জাস্ট ছাড়লো, আর আমাদের ডিনারও এসে গেছে এখন। তো আমরা খেয়ে নিয়ে তারপরে ঘুমিয়ে পড়ব। ওল্ড দিল্লি দিয়ে গেলে একটা জিনিস চোখে পড়ে, আমার বাঁ হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেড ফোর্টের পিছনের দিক, লাল কেল্লা। আর এটা দেখলে কিন্তু ইতিহাসে অনেক কিছু মনে পড়ে। যাই হোক, চলুন একটু রেস্ট নিয়ে নিই, কারণ আগামীকাল আছে আবার একটু লং জার্নি। একটু রেস্ট নিয়ে আবার দেখা হবে। শুক্রবার, তো আমাদের আজকে দ্বিতীয় দিন হলো। আমরা 4:37 নাগাদ করে চণ্ডীগড় জাংশনে চলে এসেছি। আমাদের প্রথমত জার্নি ছিল, মানে আমরা বলেছিলাম যে কালকা থেকে আমরা মানালিতে যাব, কিন্তু ট্রেন যেহেতু প্রচুর লেট করে সেহেতু আমরা যাব চণ্ডীগড় থেকে মানালি। 7 ঘন্টা মতো সময় নেয়। আমরা এখন চণ্ডীগড় স্টেশন থেকে জাস্ট বেরোলাম, বেরিয়ে আমরা এখন বাসে উঠবো। আমাদের বাসও এসে গেছে প্রায় বলতে গেলেন, সামনেই বাস দাঁড়িয়ে আছে। তো আমরা এখন বাসে উঠবো। পিছনে এই যে চণ্ডীগড় স্টেশন, চোখ মুখের যা অবস্থা, দুরাত্রি না জায়গা নয়, অ্যাকচুয়ালি জায়গা নয়। হ্যাঁ, ট্রেনে স্বাভাবিকভাবেই তো 2 দিন ধরে ট্রাভেল, তো সেই জন্য একটা রকম লাগে। হ্যাঁ, তো যেটা আমাদের ব্যবস্থা করে রেখেছে রাখা আছে, এই যে বাস সবাই, এই যে সমস্ত আমাদের প্যাসেঞ্জাররা রয়েছে। পাশে আর একটা ট্রাভেলার করা হয়েছে, 2টো ট্রাভেলার আছে, ওদিকে একটা আর এখানে একটা। এখন পুরো 6টা বাজে, বাস ছাড়বে। অলরেডি একটা ছেড়ে দিয়েছি, এবার এটা ছাড়বে। সবাই বসে পড়েছি, ব্যাগ ট্যাগ সব তোলা হয়েও গেছে। চলে যাও।
আমরা এতক্ষণ মানে আপনারা দেখেছিলেন যে চণ্ডীগড়ে যখন নেমেছিলাম তখন প্রায় অন্ধকার। তো এখন আমাদের চলতে চলতে অনেকটা দূর পর্যন্ত চলে এসেছি। এখান থেকে মানালির ডিস্টেন্স প্রায় 180 কিলোমিটার। আর আমরা দাঁড়িয়ে আছি ন্যাশনাল হাইওয়ে 205 নম্বর ন্যাশনাল হাইওয়ে। আর এই জায়গাটা হচ্ছে সামলেটু বাস স্টপ। এটা সামলেটু বলে একটি জায়গা। তো আমরা ধাওয়াতে এখন খাওয়া দাওয়া করবো। এটা এই 205 নম্বর ন্যাশনাল হাইওয়ে ধরে আমাদের যেতে মোটামুটি সময় লাগবে 12টা 24 মিনিট, অর্থাৎ আরও 4 ঘন্টার বেশি সময় লাগবে। আর 5 দিক দিয়ে গেছে সুতলেজ নদী বয়ে গেছে, যেটা আমাদের ভিডিওতে দেখেছি। অসাধারণ একটা সুন্দর। আপনারা চাইলে বিশ্বজিৎ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ইউটিউবে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, আর ফেসবুকে যে আমাদের পেজ রয়েছে সেখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারবেন। কারণ এরপরে কিন্তু অনেকগুলো ট্যুর আছে, অর্থাৎ অক্টোবর মাস আছে, নভেম্বর মাস আছে এবং ডিসেম্বর থেকে আপনি কিন্তু মার্চ এপ্রিল পর্যন্ত পরপর অনেকগুলো ট্যুর আছে। তো আপনারা সরাসরি সেখান থেকে যোগাযোগ করে আপনারা বাকি ট্যুর আপনারা করতে পারেন। বিশ্বজিৎদার সাথে আপনাদের আগেই পরিচয় করেছি। তো চলুন এবার আমরা দেখে নিই রিফ্রেশমেন্টের কী ব্যবস্থা। এটা হলো ধাবাটার ভেতরটা ডেকোরেশনটা এরকম করা আছে। আর ওখানে আমাদের সহযাত্রীরা সবাই বসে আছে, এখন টিফিন করা হবে। আজকে ব্রেকফাস্টে ছিল সম্পূর্ণ নিরামিষ পদ। আজকে যেহেতু জন্মাষ্টমী, তাই জন্য বিশ্বজিৎ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে নিরামিষ রান্না প্রেফার করা হয়েছে। এখানে একটি কথা জানিয়ে রাখা ভালো, যারা নিরামিষ খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য সুবন্দোবস্ত করে রাখা হয়েছে। তাছাড়া আমিষের পদ তো অবশ্যই থাকবে। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, তাই জন্য জন্মাষ্টমী স্পেশাল মেনু থাকছে। আর কাকিমা জেঠিমা তারা এইখানে আজকে জন্মাষ্টমী পালন করবেন, তাই জন্য একদম নিরামিষ আহারের ব্যবস্থা করা হয়েছে, সম্পূর্ণ পেঁয়াজ রসুন বাদ দিয়ে। কাকিমা জেঠিমাদের জন্য রয়েছে একদম সম্পূর্ণ নিরামিষ সবজি আর গরম গরম কচুরি। চলুন এবার আমরা গন্তব্যের পথে এগিয়ে যাই। আর সঙ্গী থাকলো সুতলেজ নদী, 5 দিক দিয়ে বয়ে চলেছে। মানালির খুব কাছে আমরা যদিও বা এসে গেছি, আর আমরা হয়তো 60 কিলোমিটার বাকি আছে, তারপরেই মানালি চলে যাব। আর জাস্ট গাড়িটা একটু আগে দাঁড়ালো, 10 মিনিটের জন্য দাঁড়াবে, আমরা একটু জিরিয়ে নিচ্ছি। আর সামনে একটা ভিউ দেখায় আপনাদের দাঁড়াবে, কি অসাধারণ একটা ভিউ। একটা সবুজের গালিচা নেমে গেছে, অনেক দিন পর এটা অ্যাকচুয়ালি দেখছি। মানে আমরা যেখানে থাকি সেখানে তো এইসব দেখা যায় না। কংক্রিটের শহরে আমরা থাকি, শহর থেকে বেরিয়ে মানালির পথে আমরা এখন। অসাধারণ এটা, অসাধারণ একটা মানে কি বলবো, মনোমুগ্ধকর একটা আকর্ষণ। সত্যি হয়তো ক্যামেরাতে অতটাও বোঝা যাবে না যদি আপনারা না এসে বা ফিল করেন। এই ওয়ে দিয়ে বেরিয়েছি, এই ওয়ে দিয়ে আমরা চলে যাবো সোজা মানালির পথে। আরো সম্ভবত 60 কিলোমিটার আছে। আর হ্যাঁ, পাহাড়ি রাস্তা 1 ঘন্টা, মানে অনেকটাই রাইট। তো আমরা এবার সাবধানে রাস্তাটা পার হব। আমরা এখন মানালিতে চলে এসেছি, মানালির হোটেলেও আমরা ঢুকে পড়েছি। এখন প্রায় 4টে বাজে। তো এখন 4টের সময় আমরা আসলে অনেকটাই দেরি হয়ে গেছে, লাঞ্চ করবো এবার। তো চলুন আমরা খেয়ে নিই এবার। দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে রাতের মেনুতে ফিরে এলাম। রাতের মেনুতে ছিল নিরামিষ আমিষ দুটোই ছিল। বেগুন ভাজা ছিল, আর ছিল ফুলকপি আলুর তরকারি, চিকেন, ডাল, রুটি, পরোটা, ভাত, ডিমের অমলেট সবই ছিল। আর যে যেটা খাবে তার সেটা, যদি নিরামিষ কেউ খায় তার জন্য নিরামিষ, যদি আমিষ কেউ খায় তার জন্য আমিষ। তো এই ছিল রাতের আজকের মেনু। তো যাই হোক, আমাদের দুর্গাপুর থেকে মানালি পর্যন্ত আজকের আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। আচ্ছা, এখানে আমি কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই। এই আগস্ট মাসে এখানে খুব ঠান্ডা, খুব গরম নেই। আমরা দেখতেই পাচ্ছেন এসি চালানোর কোনো প্রয়োজন পড়বে না, ফ্যান চালানোর প্রয়োজন পড়বে না। একটু মোটা গেঞ্জি কাপড়ে রাখলেই খুব আরামদায়ক আবহাওয়া। আমাদের এই যে প্রথম পর্ব লে লাদাখের আজকে আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল
আরেকটি নতুন পর্বের মধ্য দিয়ে, সেটাতে কালকে আমরা যাব এইখান থেকে কেলং, কেলং থেকে আমরা যাব লেতে আমরা লাইট স্টে করবো এবং কিছুটা মার্কেটিং করব। সেই ভিডিও অবশ্যই আপনাদের রাখবো আমাদের দ্বিতীয় পর্বে। আর অবশ্যই আমাদের এই পুরো ট্যুরটা স্পন্সর করেছে বিশ্বজিৎ ট্রাভেল অ্যান্ড ট্যুর। আমি স্ক্রিনে তার সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি, আর ডিসক্রিপশন বক্সেও আমি সমস্ত ডিটেলস দিয়ে রাখবো। একদম, বিশ্বজিৎটা অত্যন্ত বিশ্বস্ত মানের এবং খুবই ভালো ট্যুর অপারেটর। আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আগামী বেশ কিছু মাস ধরে অনেকগুলো তার ট্যুর প্ল্যান রয়েছে। একদমই তাই। তো যাই হোক, আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর সবাইকে টাটা। টাটা।